জামাই চাকরি করে সৌদি আরব, কেমনে যাব আমেরিকা? আর সৌদিতে থেকে যদি আমেরিকা থেকে বেশি টাকা ইনকাম করা যায়, তো আমেরিকা যাওয়ার কি দরকার? এই সহজ কথাটা পাবলিক বোঝে না। তারা কি জানে না, আমেরিকায় ডলার থাকলেও সৌদিতে আছে রিয়াল। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। পরিবার নিয়ে সন্ধ্যার পরে চলে এসেছি আমরা। পিছনে কি দেখা যায়? পিছনে হচ্ছে দানব সুপার শপ। প্রায় 3 বছর ধরে এই দানবে আমরা যাই না, শুধু অন্য সুপার শপে যাই, কেনাকাটা করি। তবে আজকে চলে এসেছি এইখানটায়। তো এটার ভিতরে কি কি আছে, আমরা কি কি দেখি, কি কি কিনি, সেগুলো তো জানতেই পারবেন। বুঝতেই তো পারছেন পরিবেশটা কত সুন্দর, গরমও না ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ অবস্থা এবং আশেপাশে অনেক সুন্দর পরিবেশ। যেমন পরিচ্ছন্নতা তেমন হচ্ছে রাজকীয়তা, অনেক সুন্দর একটা জায়গা। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক দানবে। আসুন। আকাশে চাঁদ, এর পাশে কত সুন্দর একটা বিল্ডিং, এই পাশে হচ্ছে অনেক সুন্দর রাস্তা। 3 বছর আগে যখন এই দিকটা এসেছিলাম তখন এরকম ছিল না। আর দানব মার্কেটটার লুকটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কিন্তু খোবারই। আর এই পাশটাই হচ্ছে আরও সুন্দর পরিবেশ। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আঁকাবাঁকা বিল্ডিং, এটা দেখলে অনেকে বোঝে যে দিস ইজ খোবার টাউন। এই যে দেখুন, এগুলা কিসের তৈরি? এগুলো হচ্ছে পাট না, মিষ্টি বাঁধার যেই দড়িগুলো আছে না, মিষ্টির প্যাকেট বেঁধে দেয় না, ওই দড়ি দিয়ে এগুলা বানানো হয়েছে। মিষ্টির প্যাকেট বাঁধার দড়ি দিয়ে, ওগুলা কি দড়ি বলে? লাইলন দড়ি নাকি প্যারাশুট দড়ি আমি জানি না, ওইগুলা দিয়ে বানানো ছুরি, বিশাল বড় ছুরি। এইটা দেখেন, আরো বড় ডাটা। এটার মধ্যে কি শুকানো যাবে? সব কিছু নদী দিয়ে একবারে শুকানো যাবে এটার মধ্যে। এগুলা দেখেন অনেক সুন্দর কারুকাজ করা। এগুলা খেজুর পাতা দিয়ে বানানো হয়েছে এবং মাঝখান দিয়ে সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে। ঝুড়ি, এটার দাম হচ্ছে 49 রিয়াল, মানে হচ্ছে 49 রিয়াল। 49 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 1550 টাকা। ওয়াও, এটা দেখলে তো আপনাদের আরো বেশি পছন্দ হয়ে যাবে। এটা হচ্ছে সুন্দর একটা ডুলা। ডুলা মাছ ধরার ডুলা আছে না, ওই ডুলা, ছোট্ট সুন্দর। এগুলা কি দিয়ে বানানো হয়েছে জানেন? শলা আছে না, শলা বলে যে, মানে হোলা যেটাকে বলে, এই হোলা দিয়ে বানানো হয়েছে, সাথে দড়ি দিয়ে প্যাঁচ দিছে। আপনাদের আর কি দেখাবো? এগুলা দেখছেন? এগুলো হচ্ছে মাছ ধরার ডুলা, বানানো হয়েছে খেজুর পাতা দিয়ে। আসলে কি এগুলোর মধ্যে মাছ রাখা যাবে? রাখা যাবে না। এগুলো হচ্ছে শো পিস। অনেকে আছে না ঐতিহ্যবাহী জিনিস কালেক্ট করে রাখে, তারা এগুলা শখ করে কিনে। ছোট মাঝারি বড় সাইজের খেজুর পাতা দিয়ে বানানো ডুলা। এই যে দেখেন, অনেক সুন্দর, অনেক, মানে এতদিন পর দানবে এসে সত্যি আজকে মনে হচ্ছে যে ভালো কিছু দেখছি, নতুন কিছু দেখছি, ভালো লাগছে। সব কিছু দেখতেই ভালো লাগছে। এগুলো হচ্ছে খেজুর পাতার তৈরি জিনিস, অনেক সুন্দর, কিন্তু দাম বললাম না। আর ও, এই যেটা যে দেখলাম, এটার দাম হচ্ছে 129 রিয়াল, বাংলাদেশের প্রায় 4100 টাকা, 4100 টাকা। অনেক দাম, অনেক দাম। কি বাবা, ওয়াও, শোপিস দেখেন। লুঙ্গি পরা একটা মানুষ, মাথায় টুপি পরে, হাতের মধ্যে চায়ের কাপ আর কেতলি নিয়ে ঘুরছে, পায়ের মধ্যে স্যান্ডেল পরা। ওয়াও, সুন্দর তো। এগুলো হচ্ছে বিভিন্ন ট্র্যাডিশনাল শোপিস, পুতুলের মতো, দেখছেন? সুন্দর তো। এই যে ওটার উপর একজন উঠা বসে রয়েছে। এদিকটায় দেখেন ওটো আছে, এই যে ব্যাগও আছে। এদিকটায় দেখেন একটা ব্যাগ, সুন্দর না? ট্র্যাডিশনাল জিনিসপত্র এখানে। এই যে দেখেন পাটের তৈরি ব্যাগ, এই যে পাটের তৈরি জিনিস, এগুলো সব। এগুলা খেজুর পাতা না, তাল পাতা দিয়ে, তাল পাতা দিয়ে বানাইছে এগুলা, বুঝছেন? আকর্ষণীয় জিনিস গো মা। এগুলো কি সাপের বাক্স গো? আগে সাপের খেলা দেখাইলে এরকম বাক্স দিত না, এইরকম দেখেন।
এগুলা মনে হয় বাঁশ দিয়ে বানাইছে না, বাঁশের তৈরি জিনিস। এগুলা কি সুতা নাকি? ভালোই লাগতেছে দেখতে। আর এই যে দেখেন খেজুর পাতার ঝুড়ি, এগুলা খেজুর পাতা দিয়ে বানাইছে, সুন্দর। মিশারি, তুমি আগে এসে কি দেখলা? আর আমি জানো কত সুন্দর সুন্দর জিনিস দেখে আসছি। ওয়াও, এদিকটায় দেখেন 59 রিয়াল দামে বিক্রি করা হচ্ছে চায়ের কেতলি। এগুলা কি অরিজিনাল কেতলি নাকি শো পিস কেতলি বলেন তো? হ্যাঁ, অরিজিনাল এবং গরম থাকবে মনে হয় এটা। এগুলো হচ্ছে ধূপ, আতর, এগুলা জ্বালায়। এই যে এগুলার মধ্যে ধূপ জ্বালায়। মানে সৌদি আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ জ্বালায়, জানেন? পর্যন্ত মার্কেটে, দোকানে, সব জায়গায় সৌদিরা ধূপ জ্বালায়। কোথায় জমজমের পানি? এখানে দেখেন জমজমের পানি বিক্রি করা হচ্ছে 5 লিটারের ক্যানে করে। দাম হচ্ছে প্রায় 10 রিয়াল করে। এক এক ক্যান পানির দাম হচ্ছে 10 রিয়াল 5 লিটারের। ওইদিকে কি? এটার দাম 229 রিয়াল। 229 রিয়াল একটা প্লেটের দাম? হ্যাঁ। ও আল্লাহ, দেখেন এটার মধ্যে কি আছে গো। এই যে দেখেন 229। আবার বলছে স্পেশাল অফার, বলে স্পেশাল অফার। আগে ছিল 265 রিয়াল, ওইটা স্পেশাল অফার দিয়ে দিছে 229 রিয়াল। দেখছেন অবস্থা, একটা প্লেটের দাম বলে 229 রিয়াল। 70 রিয়াল। এই কাপটার দাম 70 রিয়াল। ও মাই গড, এগুলো কি স্বর্ণ দিয়ে বাঁধানো গো? একটা কাপের দাম বলে 70 রিয়াল। দেখো এই যে প্লেটটা 89 এই যে 69 রিয়াল। 69 এ 75 দেখছেন? রিয়াল। এটা 75 রিয়াল এই কাপ। এই কাপটার দাম হচ্ছে 75 রিয়াল। নিউ অ্যারাইভেল বলে। বাবা রে বাবা। এই যে এদিকটায় দেখেন গলার সেট, কানের দুল। এগুলার দাম কত আমরা কি একটু দেখবো? চলেন দেখি। 22 রিয়াল। 22 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 700 টাকা। 22 রিয়ালে বাংলাদেশের প্রায় 700 টাকা। তারপরে সাইডে রয়েছে সাইড ব্যাগ, মাথার ব্যান্ড, ক্লিপ, এইগুলা। ও মা গো মা, এটা কি বাউ, এটা কি বাবা, এটা কি হনুমান? এটা কিসের মুখোশ? টাইগারের মুখোশ। আমি দেখতেছি বিড়ালের মুখোশ। আর এদিকটায় দেখেন ছোট্ট ছোট্ট কি ব্যাগ নাকি চাবি রাখুনি। এগুলো মনে হয় মেকআপ বক্স। আয়না, আয়না হতে পারে। আয়নাই, আমি শিওর আয়না ভিতরে। এই যে আয়না, দেখছেন? আয়না সুন্দর করে ডিজাইন করে রেখে দিছে। দাম হচ্ছে 28 রিয়াল। এই যে দেখেন 28 রিয়াল। 28 রিয়ালে কত টাকা হয়? 1000 টাকা। 1000 টাকা করে একটা আয়নার দাম। এগুলা কি দেখাচ্ছ? মেইন আকর্ষণ তো ওইদিকে মেইন আকর্ষণ, চলো লেটস গো। কিরকম ডিজাইনের? এদিকে দেখি আরো বড় সড়ো জায়গা। দানব মার্কেটে এসে শুধু আশ্চর্যের উপর আশ্চর্য হচ্ছি। এতক্ষণ আপনারা কি আশ্চর্যজনক জিনিস দেখলেন, এখন তো দেখবো আরো আশ্চর্যজনক জিনিস। দেখলেন কত সুন্দর সুন্দর কেক ডিজাইন করে বানিয়ে রেখেছে। একতলা, দুতলা, তিনতলা এবং বিশাল বড় টাওয়ারের মতো কেক। উপরে আছে স্পাইডারম্যান, সুপারম্যান, বল, পুতুল, কত কিছু। ব্ল্যাক ফরেস্ট কেক, প্রিন্সেস কেকও আছে, বাভারিয়ান কেক, চকলেট কেক। চকলেট কেকগুলো দেখেন কত সুন্দর করে সাজাচ্ছে। মিক্সড ফ্রুট কেক, মানে ফল দিয়ে সাজিয়ে কেক বানিয়েছে এবং নিচে শুধু মানে বাদামের মতো না, তিলের মতো কি জানি দিচ্ছে। এবং এই যে স্ট্রবেরি দিয়ে যে কেকটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, লাল টকটকা। অনেক সুন্দর সুন্দর খাবার দাবার, বিস্কিট পাওয়া যাচ্ছে। প্লাস ছোট পরিসরে কেক বিক্রি করা হচ্ছে, পিস পিস করে, 1 পিস, 2 পিস, 3 পিস, সিঙ্গেল করেও কিন্তু অনেকে কিনে নিয়ে যেতে পারবে। এবং কেকের প্রাইস তো আপনাদেরকে বললাম না, কেকের প্রাইস কত। কেকের প্রাইস হচ্ছে 129 রিয়াল, 109 রিয়াল, 79 রিয়াল। এবং যে কেকটা হচ্ছে বড় কেকটা, ওটার দাম হচ্ছে 159 রিয়াল। 159 রিয়ালে হচ্ছে বাংলাদেশের কত টাকা? প্রায় 5000 টাকা। এই যে কেকটার দাম হচ্ছে বাংলাদেশের 5000 টাকা। এই পাশটায় পুরোটা হচ্ছে খাবারের এরিয়া। কেক, চকলেট, আইসক্রিম, বিস্কিট, যা যা চান সব এই সেটটাই পাওয়া যাবে।
কিন্তু সমস্যা হচ্ছে দানবে দাম অনেকটাই বেশি, অন্যান্য সুপার শপ থেকে দানবের দাম একটু বেশি। আর এদিক দিয়ে দেখেন আমার মিশ্রকল যেমন ঘুমিয়ে পড়েছে, মানে মার্কেটের ভিতরে ঢুকেই ঘুম। এদিক দিয়ে মিশারির আব্বু দারুণ একটা জিনিস পছন্দ করেছে। এটা হচ্ছে গিয়ে মামা মজা আছে না, মামা ওয়েফার, ওই মজাগুলা মানে বাস্কেটের মধ্যে বিক্রি করে। আর কি নিবা? মিশারির জন্য ব্রেড নিব না। মিশারির জন্য ব্রেড নিবা, বাবুর জন্য ডাইপার নিতে হবে। মিশারির আব্বু বলতেছে দানব থেকে নাকি চাল নিব। আর একটা জিনিস দেখাই আপনাদের, খাবারের এরিয়াতে যখন এসেছি, খাবার দেখবেন না সৌদিদের খাবার, এগুলো হচ্ছে সব জয়তুন। জয়তুন কিন্তু এক কালারের না, অনেক কালারের থাকে। দেখেন খয়েরি কালার, ওই যে হলুদ কালার, এই যে খয়েরি কালার, এটা হচ্ছে সবুজ কালার, এটা হচ্ছে বাদামি কালার, এটা দেখেন কি কালার, মিক্সড জয়তুন। এগুলো হচ্ছে সব জয়তুনের আইটেম। সৌদি রাজা কত জয়তুন খাইতে পারে, কত ভাবে। দেখেন এগুলো সব হচ্ছে জয়তুন। এবং ওই সাইডটাই হচ্ছে সব ফ্রোজেন খাবার দাবার, রেডি করা খাবার দাবার। এগুলো নিয়ে শুধু ভাজতে হবে, তেলের মধ্যে ভাজতে হবে আর খেতে হবে। মানে পয়সা হলে সবই সম্ভব, কোনো কিছুর অভাব নাই সৌদি আরবে, সব আছে। এগুলো হচ্ছে মাংসের কিমা, এগুলো মাংসের কিমা রেডি করে রেখেছে, কেটে কেটে শুধু রান্না করে। এই সাইডটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার দাবার রয়েছে এবং জয়তুনের আইটেম সবই হচ্ছে জয়তুন। কত কালারের জয়তুন দেখেছেন? মানে বাসায় পিৎজা আনে, পিৎজার মধ্যে জয়তুন দেয়, ওইটাই আমি খাই না, জয়তুন ফেলে দিয়ে দিয়ে খাই। আর এইখানে দেখেন ডালা ভরে জয়তুন রেখে দিয়েছে, এগুলো মানুষ কেজি হিসেবে নিয়ে খায়, কেজির কেজির নিয়ে খায়। দেখছেন এই যে রসুনের আচার, দেখছেন রসুনও বিক্রি করে। এগুলো কি আমলকি নাকি? দেখছেন কত রকমের খাবার দাবার। এগুলা কি বিট না মূলা? এই যে দেখেন, মানে শুধু সিদ্ধ করে রাখছে, এগুলাই খাওয়ার জন্য মানুষ পাগল। এই যে দেখেন কি গো এগুলা, এটা কি মরিচ বাটা নাকি? মানে কত দেখাবো আপনাদের, কত রকমের খাবার দাবার, অভাব নাই। অনেক সুন্দর লাগতেছে দেখতে, তবে কাস্টমারের সংখ্যা কম, আপনারা খেয়াল করবেন। অন্যান্য সুপার শপ যেমন লুলু, তারপর পান্ডা, নেস্টু, ওইগুলাতে যত মানুষের ভিড়, এই সব মার্কেটে কিন্তু মানুষের ভিড় খুব কম, কারণ জিনিসপত্রের অনেক দাম। জি, চিংড়ি মাছ নিবা তুমি দানব থেকে? ওয়াও, নাও নাও নাও। এই যে দেখেন এখানে তাজা মাছ রয়েছে, 37 রিয়াল করে এই যে চিংড়ি। তারপরে এই যে 89 রিয়াল করে এই লাল চিংড়ি। আচ্ছা, চিংড়ির মধ্যেও দেখেন পার্থক্য, একটা হচ্ছে কালো চিংড়ি, একটা হচ্ছে লাল চিংড়ি। কালো চিংড়ির দাম কম, লাল চিংড়ির দাম বেশি। এই যে দিকটা হচ্ছে শেহরি মাছ, এগুলো হচ্ছে শেহরি মাছ। জি বাবা, এগুলা এই যে দেখেন, এই যে বড় চিংড়ি আছে না, লাল বড় চিংড়ি, এগুলো হচ্ছে 150 রিয়াল। কত দাম? 5,000-6,000 টাকা কেজি। দেখেন তাজা তাজা মাছ আছে, কেজি হিসাবে বিক্রি করা হয়, বরফ দিয়ে ডেকে রাখছে। এই যে এক একটা মাছ, এগুলো মনে হয় টুনা মাছ না, জাটকা মাছের মতো মাছ আছে, দেখছেন? নিয়ে নাও চিংড়ি মাছ, লো। মিশারির আব্বু আজকে চিংড়ি মাছ নিবে দানব থেকে। এবং আপনাদেরকে চকলেট দেখাতে চাই, একদম ডালা ভরা চকলেট। অনেকে গিফট দেয় না, বার্থডেতে, বিবাহবার্ষিকীতে, ঈদের দিন গিফট দেয়, ওই গিফটের ডালা হচ্ছে চকলেট। ছোট বড় মাঝারি অনেক রকমের ডালা রয়েছে। এই যে দেখেন কালারফুল কালারফুল ডালা। আর এই যে এদিকটায় খোলা চকলেটও রয়েছে, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারে কেজি হিসেবে। এই যে 39 মানে 40 রিয়াল কেজি এগুলা। এবং এই যে এই পাশটাই হচ্ছে সব মশলা, এগুলো তো চিনতেই পারতেছেন, এগুলো হচ্ছে গোলমরিচ, এই যে জিরা, এই যে ধনিয়া। এগুলো কি এত টাকা দাম? এগুলো যায় না, 60 রিয়াল করে। এই যে দেখেন, মানে মশলার নামও আমি বলতে পারবো না। এগুলো হচ্ছে দারচিনি, দেখেন 2 রকমের দারচিনি, এই যে এক রকমের, এই যে আরেক রকমের। এই যে হলুদ, শুকনা হলুদ, এই যেগুলো হয়েছে গিয়া খ্যাপসার মধ্যে দেয়, এগুলোর নাম কি, লেবু নাকি, শুকনা লেবু মনে হয়। কত রকমের মশলা দেখেন। এই যেগুলো হচ্ছে সরিষা, তারপরে ওই যে মুরব্বাও আছে, কিসমিস আছে, সবই আছে।
এবং আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে কিসমিসের ধরন। দেখেন দেখেন এক একটা কিসমিস কত বড় বড় সাইজ, মানে আঙুরের উপর নির্ভর করে কিসমিস। এই যেগুলো হচ্ছে কালো কিসমিস, এগুলো হয়েছে গিয়া বাদামি কিসমিস, ওই যে খয়েরি কিসমিস, ওই যে সবুজ কালারের কিসমিস দেখছেন, এগুলো হচ্ছে গিয়ে কি কাঠালি রঙের কিসমিস। কত জাতের কিসমিস দেখছেন নি। আর এগুলো হচ্ছে জাফরান। জাফরানের কিন্তু অনেক দাম, স্বর্ণের মতো দাম হচ্ছে জাফরানের। এগুলোর প্রাইস কত এখানে? 71 রিয়াল। এতটুক জাফরান 71 রিয়াল, মানে হচ্ছে 2200-2300 টাকা, 2300 টাকা দাম এতটুক জাফরানের। দুধের মধ্যে দিয়ে খায়, অনেকে সেমাইয়ের মধ্যে দিয়ে খায় জাফরান, আবার অনেকে রূপচর্চার কাজে ব্যবহার করে। এদিকটায় হচ্ছে বিভিন্ন বাদাম জাতীয় মশলা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কত বাদাম দেখেন। এগুলো মুরব্বার মধ্যে দেয়, শ্যামাইয়ের মধ্যে দেয়, পায়েসের মধ্যে দিয়ে তারপর রান্না করে। আর সৌদিরা তো মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। এদিক দিয়ে মিশরাতুল জাজম ঘুম থেকে উঠেছে এবং মিশারির জন্য গরুর দুধ নেওয়া হচ্ছে। মিশারি চকও খায় গরুর দুধ দিয়া। আরও কিছু জিনিস কেনাকাটা করব, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখছেন এক একটা সরা, এগুলা গাছ থেকে কেটে পাকাইয়া তারপরে সরাসরি মার্কেটের ভিতরে। পাকা এই গাছ থেকে কাইটে নিয়ে আসে। পাকাটা যদি গাছ থেকে আনে এই কারণে আমরা 10 রিয়াল কিলো। 10 রিয়াল, 10 রিয়াল কিলো। বাংলাদেশের 300 টাকার উপরে কেজি, মানে এক সরাই মনে করেন 1 কেজি হয়ে যাবে, এত ভারী ভারী। দাও না কেন? তুমি আরেক ধরনের জমিটা আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে গিয়া 7 রিয়াল কিলো। আর এই যে সরার যে টমেটোগুলো লাল লাল, এগুলো হচ্ছে 10 রিয়াল কিলো। এবং সৌদি লেবু দেখেন, লেবুর মধ্যে প্রচুর রস, কিন্তু খোসা খাওয়া যায় না, মানে কেমন জানি কমলার মতো লাগে খাইতে। তো এই দেশের লেবু আমার পছন্দ না। আমরা লেবু আনলে ওই বাঙালি মার্কেট থেকে বাংলাদেশি লেবুটাই আনি। তো এখন আমরা এই যে কি নিব, টমেটো নিয়ে যাবো এখান থেকে। মিশরাত ঘুম থেকে উঠছে তো শয়তানি শুরু হয়ে গেছে। এই যে একটা পুতুল দেখছে, এটার মুখের ভিতর হাত ঢুকাই দিতেছে। এই যে আবার বাইরে দেখাইতেছে যে ভাই এটা দেখো কি। এই যে চকলেট নিয়ে ফেলছে আমার মিশরাতুল জাজাম। চকলেট খাইবে তুমি? ওই যে কিভাবে জানে এটার ভিতরে রাখতে হইব। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন চকলেট নাকি নিয়া ঝুড়ির মধ্যে রাইখা দিচ্ছে, জানে এটার মধ্যে আমরা কেনাকাটা করতেছি। ওই আবার দিয়ে রাইখা দিল। এবং মার্কেটের ডিজাইনটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে উপরের ডিজাইন, তারপরে হচ্ছে মোমবাতি ডিজাইন, তারপরে নিচে দেখেন পুরা সুপার শপ। এদিক দিয়ে তুমি কি আনছো, তোমাকে খুঁজে পাইতেছি না। এদিক দিয়ে মিশারির আব্বু মিশরাতুল জাজমের জন্য ডাইপার নিয়ে এসেছে। তো এরই মধ্যে দেখেন আমরা এক ঝুড়ি কেনাকাটা করে ফেলেছি, আরও কেনাকাটা করব। চাল নিতে হবে। তো দানবের চালটা অনেক ভালো, সুস্বাদু খেতে, এজন্য দাম হলেও এখান থেকেই চালটা নেয়। তো আমরা দোতলায় এসেছি, দোতলায়ও সেই একই কাহিনী। এই যে বুফে খাবার খেলে যেই হাঁড়িগুলার মধ্যে পরিবেশন করে, এই হাঁড়িগুলো হয়েছে ওইগুলা এটা মনে হয় আসলে স্বর্ণের 1000 রিয়াল। স্বর্ণের। মিশারিরা বলতেছে স্বর্ণের দাম হচ্ছে দেখেন 1175 রিয়াল। আগে দাম ছিল 1675 রিয়াল, এখন হয়েছে 1175 রিয়াল, মানে কত 35,000 টাকা এই ডিশটার দাম। এগুলা সবই হচ্ছে বুফে হাঁড়ি। এই দোতলার মধ্যে তো এই যে হাঁড়ি পাতিল, এগুলাই ডিশ ডুশ হাঁড়ি পাতিল, মানে রাজকীয় খাবার পরিবেশন করার জন্য যা যা প্রয়োজন ওইগুলা এইখানে আছে। 5 স্টার হোটেলে যে খাবার পরিবেশন করে ওইগুলা, বড় বড় রেস্টুরেন্টে যে খাবার পরিবেশন করে ওই জিনিসপত্রই কিন্তু এই দানবে পাওয়া যায়। অনেক সময় দেখবেন টাকা আছে কিন্তু ভালো জিনিস, উন্নত মানের জিনিস পাওয়া যাচ্ছে না। যারা উন্নত মানের জিনিস নিতে চান তারা চলে আসবেন দানবে। ফ্রাই প্যান, ননস্টিকের, সিলভারের, স্টিলের সবই আছে। এই সেটটা সবই হচ্ছে হাঁড়ি পাতিল। কি বাবু মিশারি মাথায় হাত দিছে কেন? কি খেলনা দেখছো তুমি? ঈগল। এটা কি ঈগল নাকি? কি এটা নাম কি? এটা ওয়াও ঈগল। দিকটায় দেখেন
শোপিস, ঈগল, মিশারি, টিয়া পাখি, কোনটা কাকাতুয়া? কাকাতুয়া। এটার নাম কাকাতুয়া? আমি তো কখনো কাকাতুয়া দেখি নাই, কিন্তু নাম শুনছি। এই যে দেখেন, এটা হচ্ছে কাকাতুয়া পাখি। এগুলো হচ্ছে চড়ুই পাখি না? The bird is biting me. ওয়াও, এটার নাম কি? জানি না। টুনটুনি পাখি। The bird is biting me. দিস বার্ড ইজ বাইটিং ইউ। আরেকটা জিনিস খেয়াল করেছি, এই দানব মার্কেটে খাবার দাবার থেকে শুরু করে শোপিস, বাসার জিনিসপত্র, আসবাবপত্র সব আছে, শুধু একটা জিনিসই নাই, সেটা হচ্ছে কাপড় চোপড়। আমি কোথাও কোনো কাপড় চোপড় দেখলাম না, শুধু শোপিস, থালা বাটি প্লেট এগুলাই বেশি, ঠিক না? এই যে দেখেন, এই সাইডটা প্লেট, মানে থালা বাসনই বেশি, আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলনা। কোনো কাপড় চোপড় নাই দানবে। দেখেন মিশারি আর মিশরাত বল নিয়ে ছুটেছে, তারা আজকে বল নিবে ভাই বোনে। মিশারি, এই মিশরাত কোন কালার নিব গো? সাদাটা দেখি ফেলে দিছে, হলুদ কালার নিব নাকি? আমার মেয়ে বল খুব পছন্দ করে, বিশেষ করে ছেলেদের খেলনা বেশি পছন্দ করে। তো তারপর আমরা চলে এসেছি চালের বস্তার কাছে চাল নেওয়ার জন্য। তো আমরা যে চালটা নিব ওইগুলা হচ্ছে এই যে যেগুলো এখন আমরা বর্তমানে খাচ্ছি। এই চালের দাম দেখেন কত, 102.95 রিয়াল, মানে 103 রিয়াল, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 3400 টাকা। 10 কেজি চাল, 10 কেজি চাল হচ্ছে বাংলাদেশের 3400-3500 টাকা। মানে কত দাম চালের, আর ভালো জিনিসের দাম একটু বেশি থাকবেই। এই যে এগুলা খাইতাম আগে, এগুলো হচ্ছে 80 রিয়াল বস্তা, 10 কেজি। আজকে বড়লোক মার্কেটের বড় বড় দামি দামি জিনিস আমরা দেখলাম, কিছু কিনলাম, আর বেশিরভাগ জিনিসই আমরা দেখলাম এবং উপভোগ করলাম এবং আপনাদেরকেও দেখালাম। আশা করি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। মানে চোখের দেখারও কিন্তু একটা শান্তি আছে, একটা তৃপ্তি আছে, তাই না? তো অনেক দিন পরে দানব মার্কেটে এসে এই সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।